পোলাপান আলসি করে কি করব, সকাল হলে তো আবার আমি আলসামি করবো। যেটুক কম দিব আমিও বিদায়ের সময় খালি কম বাবা যাও, সমস্যা নাই। না আমার পোলাপানির সব কাজে, একটা অকাজের না। আলসি তো মোটেই নাই, আলসি যে কি জিনিস সেটাই চিনে না। আপনারা সবাই কেমন আছেন ভাই? সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। ভালো আছেন তো? যাক, ভালো থাকলেই ভালো। না আমি তো বেশি একটা ভালো নাই, আরো বাড়বে। হ্যালো, হাই দেন। খারাপটা হচ্ছে আমি তো চিন্তা করছিলাম আর মনে হয় আজকে স্টেজ পাবোই না। তবে একটা বিষয় কি, আমাদের দেওয়ান সাহেব এখন যে স্টেজটা করলেন, উনি কিন্তু অনেক পরিশ্রম করছে স্টেজটা। কানন দেওয়ান সাহেব যে আগের অভ্যাসটা এখন আছে এটা আমার জানা ছিল না। এক সময় মানে প্রতিটা মানুষের কিন্তু একটা সময় থাকে, যখন উনি প্রথম মার্কেটে আসছে, আমি তো তখন গানের জগতে আসি নাই, কিন্তু আগের গানগুলো তো শুনি, রেকর্ড আছে। আগে যেভাবে উনি পরিশ্রম করে গান করতেন, আজকে স্টেজে এরকমই দেখাই। তো দেখাইছে ভালোই, ওনার তো ভালোই, কিন্তু আমার তো বেকায়দা। গান গাইছে ভালো, অনেক সুন্দর কথাবার্তা শুনলাম, কিন্তু কথার মধ্যে কিছু কথা যে বইলা গেছে। কি বলবো না ভাই? গান তো ওটা পরে। আপনারা কি কথা শুনবেন না গান শুনবেন? গান কি, গান শুনবেন? গান শোনাবো অবশ্যই, কিন্তু দুই একটা কথা যে বলছে এটা একটু জবাবটা দিয়ে যাই। কথাগুলো কিছু পয়েন্ট, কোনো প্রশ্ন না, কিছু পয়েন্ট। উনি দাঁড়ায় বলতেছে যে আমি নাকি 6টা গান গাইছি। কেন রে ভাই? আমি তো 6টা গাইছিলাম, আপনি তো মানে 6 দগুণে 12টারও বেশি গাইলে। বুঝতে পারে নাই আপনি তখন গান নাই, এটা কান্ত আপনার বিষয়। আপনি গাইছেন মনে হয় 3টার মতো, 3টা গাইছে, আমি 6টা না মানে 5টার মতো গাইছি। যাই হোক, তো আমি আসলে ওই জিকিরের গানের মধ্যে যখন দেখলাম সবাই একটা ভাবের মধ্যে আছে, ওই সময় যদি আমি গানটা ছেড়ে দিই তাহলে ভাবটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমারও কিন্তু কষ্ট হয়েছে, তারপরেও গানটা গাইছি। কিন্তু সে আমার ওইটা বলতেছে উনি এতগুলা গান গাইলো, সহ্য করতে না পারে এবার তো 12টা গাই দিচ্ছে। আমি যদি জানতাম তাহলে কি আর গাইতাম নাকি? হ্যাঁ, ভাগ্য ভালো যে আর 2টা গাইনি, আর 2টা গেলে তো স্টেজে পাইতাম না। যাই হোক, অনেক কিছু আমার বলার থাকে, কিন্তু আমিও বলতে পারি না। কেন? কারণ দেওয়ান সাহেব একটা কথা বললেন, জুলিয়া বেগমকে আমি অনেক স্নেহ করি, সে ছোট বোন, চাইলেও তাকে অনেক কিছু বলতে পারি না। একেবারেই ঠিক কথা বলছেন। আপনি যেমন বলতে পারেন না, আপনিও আমার বড় শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাকে শ্রদ্ধা করি। আমিও আসলে বেকায়দা ভরে অনেক কথা আপনাকে বলতে পারি না। হ্যাঁ, পালার ক্ষেত্রে বলতে গেলেও অন্যান্য শিল্পীরাও যদি বলতে পারি, আপনারে বলতে গেলে আমার সমস্যা, কারণ আপনি হচ্ছে আমার গুরুর বাড়ির লোক। আমি তো ওই জায়গায় চাইলে একটা কথা বলতে পারি না, এই জন্য আমি বেশি কিছু বললাম না। আমার দাদা গুরু রশিদ সরকারের একটা বাণী বললেন, কয় ভক্তি দিয়া নাকি 3.5 পোয়া দিছি তারে। কত সত্য। কি যে বলছে আসলে আমি তো বিকায়দায় যাক না বললাম। আবার উনি বলতেছে আপনি যে নারী, আপনার নারীর মধ্যে যে কি আছে আপনি নিজেও জানেন না। আপনি চাইলে একজন অলিও জন্ম দিতে পারেন, চাইলে একজন কি আউলিও জন্ম দিতে পারেন, পারলে একজন আবার দেউলিও জন্ম দিতে পারেন। হ্যাঁ, এজিত ঠিকই বলছেন, আসলে নারী তো কারিগর, জানবো না কেন?
আমার মতো নারীর গর্ভে থেকে তো আপনি আসছেন। অবশ্যই আমাকে আল্লাহ নারী বানাইছে, আমার ভিতরে কি আছে না আছে এটা আমি জানবো না, তো আপনি জানবেন নাকি? এ বুঝার ভুল দোস্তে মার কাছে মামুর বাড়ির গপ্প করতে। আমাকে আল্লাহ নারী বানাইছে, আমি জানবো না, তো আপনি জানবেন নাকি? আপনি যে পুরুষ, আপনার ভিতরে কি কি ক্ষমতা আছে এগুলো আপনি জানেননি। হ্যাঁ, যাক, নারী পুরুষের পালার মধ্যে যাব না, এইখানেই কথাটা আমি সীমাবদ্ধতায় রাখলাম। এবং একটা কথা বড় চমৎকার বলছে, কথাটা হইছে বর্তমান আমাদের গানের একটা বিষয়, একটা কথা বলছে, এই কথাটা না বললেই না। বলতেছে বর্তমানে কিছু মেয়ের আছে গানের যে মানে বাউল গানের যে একটা ধারা, এটা নষ্ট করে দিছে। এটা আমি আপনার সাথে একেবারে একমত। বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি জনাব কাজল দেওয়ান সাহেব, আমাদের সাধারণ সম্পাদক জনাব লতিফ সরকার সাহেব, আমরা সকলেই এটা নিয়ে একটা উদ্যোগ নিছি যে এই ধরনের গান আল্লাহর অলিয়া উলিয়ার মাজারে দরবারে যেখানে আল্লাহর ভক্তিমূলক গান হবে, আল্লাহ রাসূলের গুণগান হবে, সেখানে এই ধরনের মানে বিশৃঙ্খলা, এই ধরনের ফালতু কথাবার্তা, এই ধরনের গান বাজনা আমরা হইতে দিব না। এটা আমি দেওয়ানকে বলি, আমরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিছি, এটা আমরা বন্ধ করব। আপনারা গান শোনেন সমস্যা নাই, কিন্তু এই ধরনের গান আমরাও পছন্দ করি না, এটা আমরা হইতে দিব না। খুব তাড়াতাড়ি গানগুলো বন্ধ করব। এবং এই গান যে সব শিল্পীরা গাইতেছে তাদেরকে সাবধান করি, এখনো সময় আছে, ভালোভাবে অলিয়া উলিয়ার নামে গান করেন, ভালো হয়ে গান করেন। কারণ আপনার আইসা এই বাউল গানের 12টা বাজাই দিচ্ছে। আপনাদের জন্য এখন বাউল শিল্পীদের মানটা অনেক নিচে চলে আসছে। আগে একজন বাউলকে দেখলে মানুষ দাঁড়িয়ে সম্মান করত, শ্রদ্ধা করত, সালাম দিত। যখন আমি গান করি না, ছোটবেলায় আমার বাবার সাথে যখন গানে যাইতাম, তখন দেখতাম তখন যে বাউল গানের প্রতি মানুষের একটা শ্রদ্ধা ভক্তি ছিল, এখন কিন্তু অনেকটাই কমে গেছে। কেন? এটা আপনাদের দোষ না, এটা আমাদের এই যে কিছু কিছু যারা এই ধরনের গান গাইতেছে তাদের জন্য এই ধরনের সমস্যা হয়েছে। তারা এখন এই বাউল গানের শিল্পী দেখলে মানে তারা সালাম দিবে কি দূরের কথা, আরেক দিক দিয়ে হাইটা যায়। শিক্ষিত সমাজে এখন এই বাউল কালচারটাকে তারা অন্যরকম ভাবে দেখে, নরিক ভাবে দেখে। কেন? ওনাদের কারণে, এই কিছু কিছু শিল্পীর কারণে। এই জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের যে পূর্বের যে বাউল ধারাটা, পূর্বের যে বাউল স্বভাবটা, যেভাবে আমাদের প্রবীণ শিল্পী যারা খালেক দেওয়ান, মালেক দেওয়ান, মাতাল কবি রাজ্জাক দেওয়ান ও রশিদ সরকার, আমার মা মমতাজ বেগম, এরা যেভাবে গানটা করছে, আমরা যেন ওইভাবে আবার পুনরায় ফিরাই আনতে পারি গানের ধারাটা। এইটা আপনারা যারা জনগণ আছেন, আপনারাও আমাদের শ্রদ্ধেয় বরাবুল সরকার সাহেব, আহা, যে প্রতিটা গানের মধ্যে বলতো আল্লাহু আকবার, প্রত্যেকটা গানের মধ্যে আবার আল্লাহর নাম নিত। এটা কোনো শিল্পী কিন্তু আমরা নেই না। তো তারা গাইতো বাউল গান, আর এরা যা শুরু করছে এরা ফাউল গান কয়টারে। তো আপনারা যারা সাধারণ জনগণ আছেন, বিশেষ করে দরবারের কমিটি যারা আছেন, তাদেরকে আমি বলবো আপনারা এই জিনিসটা বন্ধ করেন। আপনারা যদি এই ধরনের গান না শুনেন আর কমিটিরা যদি বায়না না করে, তাইলে এই ধরনের গান বাজনা করার সাহসী পাবে না শিল্পীরা, সময়ই পাবে না, কোনো সুযোগই পাবে না। যাই হোক, এই বিষয়ে আর কোনো কথা বলবো না। এখন আমার কাছে প্রশ্ন করছে, আপনাদের মনে আছে? আছে আছে। আচ্ছা, উনি তো প্রশ্ন করছে, কিন্তু আমি জবাব দিব কেন? এই বাবা ইব্রাহিম, এর লিগেই তো বাবা কই তোমার এই বুদ্ধিজীবী। কথা ঠিক। আপনারা দেখেন, আমি কিন্তু ওনাকে কোনো প্রশ্ন করি নাই। কেন করি নাই? পালা হইছে মালজোড়া পালায় আমি প্রশ্নের দরকার নাই তো। গানের চেষ্টা গান গাবো, কমিটি বলছে বেশি কথা বলবেন না, যদি কথা বলেন বেশি হইয়া যাইবেন দোষী, আমরা থাকবো না খুশি। তাহলে আমার দরকার কি এত কথা বলার? আমি করলাম না কোনো প্রশ্ন, কিন্তু উনি এর আগে আমাকে প্রশ্ন করছে, এই স্টেজে উঠাও কি সুন্দর করে প্রশ্ন করে গেছে। সমস্যা নেই, আপনি প্রশ্ন করছেন, আমি জবাব দিলাম। যদি কোন জবাব দিতে হবো, তাহলে এখন থেকে আবার পালা গান শুরু করবো। জবাব দিতে হয় তাহলে পালা গান শুরু করবো। পালাই যেহেতু আজকে গাই নাই, তাহলে প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনারা কি করেন? গান শুনবেন না? প্রায় 4টা বাজতে চললো। এখন যদি আমি এই কথার আলোচনা করি যে দুইটা গান গাইবো, গান দুইটার সময় নষ্ট হয়ে যায়। কি আপনারা কি বলেন? জবাব দিব না গান গাইবো? গান গাবো? আচ্ছা, যাই হোক, আপনি একে আছেন। এখন
আচ্ছা বাবারা, হ্যাঁ আমাকে এক বাবাজি এই সারা রাতে আসলে আমাদের কোনো রিকোয়েস্ট করে নাই, এই একটা গানই আমাকে একটু অনেকক্ষণ ধরে অনুরোধ করছে গানটা। আমি ছোট্ট একটি গান, এখন যদি গানটা না করি বেচারা মনে কষ্ট পাবে, আমি একটু সময় চেয়ে নেই। ওনার পছন্দের একটি গান, ছোট একটি গান করে তারপরে আমার মন থেকে আপনাদের জন্য দু একটি গান রাখবো। ধন্যবাদ। হ্যাঁ, পারিব। ওরে নিন্দারে কাটা যদি আরে না বিধিল গায়ে, বলো ওরে প্রেমের কি স্বাদ আছে বল।